ওরা সারা জীবন যদি চেষ্টা করে যায় হিন্দু রাষ্ট্র বানাবো, ওরা কেন ওর বাপ 14 পুরুষ কেউ আসলে পারবে না, কারণ এটা মুসলমানদের রক্তে তৈরি স্বাধীনতা। ভারতবর্ষ আমাদের ছিল, ভারতবর্ষ আমাদের থাকবে, ভারতবর্ষ আমাদের আছে। ওদের বাপের সম্পত্তি নয়, ওরা হিন্দু রাষ্ট্র পরিবর্তন করতে পারবে না, পারবে না, পারবে না। কয়লা চুরি থেকে শুরু করে সব চুরি করছে, কোনো মুসলমান মনের ইট থেকে বিজেপি করবে না। বাংলা ঠিক এই শহীদ মিনার, ধর্মতলার পাশে শহীদ মিনার, এবং এখানে আজকে আইএসএফের সমাবেশ। একদম চারিদিকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ এসেছেন। নওশাদ সিদ্দিকীর ডাকে আইএসএফের সমাবেশ। আজকে 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস, এবং সেই কারণেই আজকে শহীদ মিনারের মাঠে আইএসএফের সমাবেশ। কালকে রাতেই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী এই মাঠ পরিদর্শন করে গেছেন। আজকে এই মঞ্চে আব্বাস সিদ্দিকীও দেখা যেতে পারে, এমনটাই জানাচ্ছেন কর্মী সমর্থকরা। একদম সরাসরি আমি দেখতে কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে এসে দর্শকের একটু সরাসরি কথা বলেন। সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে, প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক চাই, প্রফেসর চাই, তার দাবিতে আন্দোলন করতে হবে। আমরা সেই আন্দোলন করছি, আপনাদেরকেও আমরা সঙ্গে পাবো এই আশা রাখি। এসেছেন কি কারণে এসেছেন, কি বক্তব্য আপনাদের? আমরা এখানে এসেছি এই 15 বছর যে শাসিত মমতা ব্যানার্জি এবং তার ভাইপো পিসি, এনারা একটাই নীতি বোঝে, সেটা হচ্ছে চুরির নীতি। কয়লা চুরি থেকে শুরু করে সব চুরি করছে। এবারে আমাদের ভয় লাগে যে রাজ্যটা কি চুরি করে কি, এটাই ভয় লাগছে। দেখুন আমাদের যে মাননীয় নওশাদ সিদ্দিকী, উনি সবার জন্য, কি হিন্দু কি মুসলিম কি গরিব কি আদিবাসী, সবার জন্য উনি প্রতিবাদীমুখী। আমরা চাই নওশাদ ভাইয়ের হাতটি শক্ত করে আমরা বিধানসভায় আরও কিছু সিট যাতে আমরা পেয়ে আরও কিছু প্রতিবাদ করতে পারি। ওনার মাথার সিট খারাপ আছে। উনি তো কখনো শুভেন্দু অধিকারী, কেন উনি কখনো বলে যে মুসলমান এরকম, মুসলমান এরকম, আবার কখনো বলছে যে মুসলমান আমরা সব ভাই ভাই, মুসলিমও বিজেপি করছে। কিন্তু কোনো মুসলমান মনের ইট থেকে বিজেপি করবে না। কেন এই জন্য করবে না, বিজেপি তো সবসময় মুসলিম বিরোধী, সব কাজেই মুসলিম বিরোধী। তুমি দেখেন প্রত্যেক কাজে শুভেন্দুর কথা আর দিদির কথা প্রায় একই। দেখুন ভারতবর্ষটা জাতি ধর্ম নির্বিশেষে এখানে আছে। কেউ যদি মনে করে গায়ের জোরে যে আমি এখানে হিন্দু রাষ্ট্র বানাবো, হবে না। কেন এটা মুসলিমদেরও অবদান আছে, খ্রিস্টানদেরও আছে, পাঞ্জাবিদেরও আছে, শিখিদেরও আছে। এখানে খালি যে হিন্দুরা এ করবে সেটা কোনোদিন হবে না। কেন বলছে এটা যাতে রাজনীতির ফয়দাল ওঠার জন্য, কোনোদিন হবে না। যাতে রাজনীতি মানুষ বুঝে গেছে যে টিএমসি বিজেপির সেটিং, এরা দুটো ভাই বোনের মতো, কোনো বিরোধিতা করছে না। প্রথম কারণ বললাম আমাদের আজ প্রতিষ্ঠাতা দিবস। এই প্রতিষ্ঠাতা দিবসে আমরা শপথ গ্রহণ করছি। আমরা আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি যে ওয়াকফ নিয়ে আমাদের সঙ্গে বিতাড়িত মনোভাব করেছে, আমাদের কবরস্থান, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদের উপরে যেভাবে ওরা হারানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি এবং এর বিরুদ্ধে সেকুলার ফান্ড, দলিতদের জন্য সেকুলার ফান্ড, অবহেলিত মানুষের জন্য সেকুলার ফান্ড, সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য সেকুলার ফান্ড, সংখ্যালঘু মানুষের জন্য সেকুলার ফান্ড, ইহুদিদের জন্য সেকুলার ফান্ড, বৌদ্ধদের জন্য সেকুলার ফান্ড, পাঞ্জাবিদের জন্য সেকুলার ফান্ড, মুসলিমদের জন্য সেকুলার ফান্ড, হিন্দু ভাইদের জন্য সেকুলার ফান্ড, দলিত আদিবাসীদের জন্য সেকুলার ফান্ড। সেকুলার ফান্ড করে ধর্ম ধর্ম নিয়ন্ত্রণ করে না, ধর্ম পক্ষে যায় না, সবাইকে নিয়ে চলে। ওরা সারা জীবন যদি চেষ্টা করে যায় হিন্দু রাষ্ট্র বানাবো, ওরা কেন ওর বাপ 14 পুরুষ কেউ আসলে পারবে না, কারণ এটা মুসলমানদের রক্তে তৈরি স্বাধীনতা। ভারতবর্ষ আমাদের ছিল, ভারতবর্ষ আমাদের থাকবে, ভারতবর্ষ আমাদের আছে। ওদের বাপের সম্পত্তি নয়, ওরা হিন্দু রাষ্ট্র পরিবর্তন করতে পারবে না, পারবে না, পারবে না। আচ্ছা, এই যে এসআইআর বা সিএ নিয়ে আগে কথা হয়েছে, এই নিয়ে এই কি বক্তব্য আপনাদের? এসআইআর কি হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে, বা আপনাদের কি বক্তব্য? আমাদের প্রথম বক্তব্য এসআইআর আমরা কিছুতেই মানতে পারছি না, মানব না। এই কারণে যে এসআইআর নাম করে আমাদেরকে যেভাবে মানুষকে হয়রানি করছে, যেভাবে মানুষের অধিকারকে ছেড়ে নিতে চাচ্ছে, মানুষের ভোট অধিকারকে কেড়ে নিতে চাচ্ছে, এর বিরুদ্ধে আমাদের জোরদার প্রতিবাদ চলছে, আরও চলবে। আগামী তার আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। এই সরকার 15 বছরের অধিকারের কাজ আবো সাথে ভারতবাদী করা করে আরো পরিষ্কার ভাবে দিদি আপনি 15 বছর ধরে আমাদের সাঁওতালি ভাষা নিয়ে ছিনিমিনি খেলেছেন, এখনো পর্যন্ত একটা শিক্ষক নিয়োগ করতে পারেনি। তাই আপনার উপরে আর ভরসা নয়। এবার ইন্ডিয়ান সেকুলার ফান্ড আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। আমরা প্রত্যেকটা এলাকায়
আমরা আদিবাসী অধ্যুষিত এলাকায় তৎকালীন মিডিয়ামের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করব।